নাম্বার ওয়ান। নমস্কার, ওয়েলকাম টু Orish Ayurvedic presents Didi Number 1 Season 6 Style by Senco Gold and Diamonds। যারা নিজেরা নগীন মনের তারা রং ছড়াতে পারে সবার মনে। বয়সে তারা প্রবীণ হলেও মনের বয়সে তারা এভারগ্রিন। আজকে এসে গেছেন আমাদের এখানে চারজন এভারগ্রিন দিদি। সকলের সাথে পরিচয় করে নিই। প্রথমে আছেন শিলা বসাক। নমস্কার, আমি শিলা বসাক। কোত্থেকে এসেছেন দিদি? লেকটাউন কালিন্দী থেকে এসেছি। তারপরে আছেন মালবিকা সাহা। নমস্কার, আমি বেহালা থেকে এসেছি। তারপরে লীনা রায়। আপনি কোথা থেকে এসেছেন? রাজারহাট থেকে। তারপরে কেয়া মিত্র। নমস্কার, আমি শিবপুর বি গার্ডেন থেকে এসেছি। সকলকে স্বাগত আমাদের আজকের এই মঞ্চে। আপনাদেরকে কেমন লাগছে আপনাদের এখানে এসে? ভীষণ ভালো লাগছে, ভীষণ ভীষণ। দিদি নম্বর 1 যখন স্টার্ট হয়েছিল, মনের একটা টান বোধহয় তোমার সঙ্গে আমাদের হয়ে গেছিল। আবার তুমি চলে এলে আর আমরাও তোমার সঙ্গে এসে গেছি। একদম একদম একদম। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সকলকে নিয়ে আমি শুরু করব আমাদের প্রথম রাউন্ড, পুরানো সেই দিনের কথা। খেলা এসে গেছে আপনাদের। দেখুন, একটা সুন্দর একটা বোর্ড মতন আছে, সেখানে অনেকগুলো হোল করা আছে। প্রতিটি হোল অফ লাইনস এর পাশে নাম্বার লেখা রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 করে। 5টা বল আছে, ঠিক আছে? এই 5টা বল আপনাদের আমরা ছুটতে হবে, দেখতে হবে কোন হোলের মধ্যে গিয়ে পড়লো। যেই হোলে গিয়ে পড়বে সেই হোলে আমরা দেখবো যে কোন নাম্বারের হোল সেটা, তাহলে সেই পয়েন্ট আপনার হলো। যাদের সব থেকে বেশি পয়েন্ট স্কোর হবে সে পাবে 25 পয়েন্টস, তারপরের জন পাবেন 20 পয়েন্টস, তারপরে 15 পয়েন্টস, তারপরে 10 পয়েন্টস। ঠিক আছে? ওকে, প্রথমে শিলাদি। আগে একটু আপনার সাথে কথা বলে নি দিদি। দিদি, আপনি কি হাউসওয়াইফ? না, আমি চাকরি করতাম। আচ্ছা। আমি সেন্ট্রাল এক্সাইজ অ্যান্ড কাস্টমসের গেজেটেড অফিসার ছিলাম। আচ্ছা। 30/4/2013-তে আমি রিটায়ার্ড করেছি। আচ্ছা। এখন তো বাড়িতেই রয়েছি। শুধু বাড়িতে নয়, আমার এমনি অনেক কাজ। আমি ARWCর অল ইন্ডিয়া ওমেন্স কনফারেন্সেরও মেম্বার, এক্সিকিউটিভ বডির মেম্বার। সারাক্ষণই ব্যস্ততা? আমি সারাক্ষণ ব্যস্ততায় থাকি। ছোটবেলার কথা কিছু মনে পড়ে? হ্যাঁ, ছোটবেলার কথা মনে পড়ে। আমাদের ওখানে একটা পোল্ট্রি করেছিল, সেই পোল্ট্রিতে ছোট ছোট মুরগির বাচ্চা হয়েছিল। আমার খুব ইচ্ছা হয়েছিল বাচ্চাগুলোকে নেবো, নিয়ে পালাবো। তা আমি দাদুটাকে বললাম, দাদু আমাকে একটা মুরগির বাচ্চা দেবে। তখন ছোট তো, ক্লাস 4-এ পড়ি। তা মুরগির বাচ্চাটা আমাকে দিলেন। তারপরে আমি তাকিয়ে দেখছি দাদু কি করে। দাদু লাঠি নিয়ে যেই একটু টার্ন হয়েছে, ব্যাস আমি ওটা নিয়ে দৌড়। এইবার দাদু আমাকে পেছন পেছন দৌড়চ্ছে, আর পুকুরের মধ্যে দিয়েছে ছাপ দিয়ে, ডুব সাঁতার দিয়ে মুরগিটাকে হাতে নিয়ে ডুব সাঁতার দিয়ে আবার কিছুটা উঠে দেখছি বুড়োটা কোথায় গেল। বুড়োটা তখনও আসেনি। তারপরে আবার ডুব সাঁতার দিয়েছি, দিয়ে দিয়ে মুরগিটাকে নিয়ে মাকে এনে দিয়েছি। মা, এটাকে মানুষ করো। তারপর সেটা মানুষ হয়েছিল? মানুষ হয়েছিল মানে বড় হয়েছিল। তারপরে কি হয়েছিল আমি আর বলতে পারবো না, ছোট ছিলাম তো। ওকে দিদি, তাহলে শুরু করি খেলা। হ্যাঁ, আসুন। আপনি তো বেশ ডান ফিটে ছিলেন ছোটবেলায়, খেলাধুলো করা হতো। হ্যাঁ, তাহলে এবার দেখি খেলায় কি হয়। স্টার্ট দিদি, প্রথম সুযোগ ঘুরিয়ে দেবেন। হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। 29 পয়েন্টস, দারুণ। ও, এটা হলো না, এটা হলো না। 29 পয়েন্টস 5টা বলের পর। খুব ভালো দিদি, ভেরি নাইস। মালবিকা দিদি, এবার আপনার সাথে কথা বলি। কোনো কাজের সাথে যুক্ত আছেন দিদি? এখন আমি ঠিক কাজের মানে হাউস ওয়াইফই বলতে পারো। আমি আগে হলদিয়ায় ছিলাম, তখন ওখানে সেন্ট জেভিয়ার্সে পড়াতাম। এখন আমি কলকাতায় চলে এসেছি, এখানেই আছি। ছোট ছোট পাড়ার সমস্ত যত বাচ্চা আছে তাদের নিয়ে একটু প্রোগ্রাম করি, নিজেই কন্ডাক্ট করি, নিজেই পার্টিসিপেট হয়ে যাই। আবার কোনো টাইমে একটু নিজে লেখালেখি করি। খুব ভালো। আসুন প্লিজ। প্রথম বল, প্রথম চান্স।
প্রথম বল, সেকেন্ড বল। ভেরি গুড, 10 পয়েন্টস। থার্ড বল। এটা একটু ভালো ছোড়া হলো না দিদি? হলো না, আটকে গেল। ফোর্থ চান্স, আরেকটা 10 হয়ে যাক। যা, লাস্ট বল। ওকে, 5টা বলের পর দিদি 11 পয়েন্টস। ভালো, খুব ভালো। লীনা দি, আপনি কি করেন দিদি? আমি হাউস ওয়াইফ। বরাবরই। হ্যাঁ। সংসারে কে কে আছেন? এক ছেলে এক মেয়ে। ছেলে মেয়ের বিয়ে হয়েছে? মেয়ের বিয়ে হয়েছে, বাইরে থাকে। ছেলে এখানে ছিল, একটা কাজে ওকে বাইরে যেতে হচ্ছে, আর একটু তো ছট করে হয়েছে। আমি অ্যাকচুয়ালি ডিফেন্স ফ্যামিলি। ও আচ্ছা আমার ভাসুর ছিল সুবেদার মেজর। আচ্ছা। সেকেন্ড হচ্ছে আমার হাজবেন্ড ইন্ডিয়ান নেভিতে, আর আমার জামাই জ্ঞান এয়ারফোর্স। ওরে বাবা, তো যখন আপনি শুনলেন যে আপনার হাজবেন্ড নেভিতে কাজ করে, আপনার কিরম লেগেছিল শুনে? আমার মা বলেছিলেন যে দেখো, ও তো একটা ভারতীয় সেনাবাহিনীতে আছে, ও যখন বাইরে যাবে হয়তো ওদের অনেক রকম কাজ থাকে। আমার মা খুব অ্যাডভান্স ছিলেন আর কি। Very good. ওদের অনেক রকম কাজ থাকে, তোমাকে সময় দিতে পারছে না বা ঘুরতে পারছে না, এই নিয়ে তুমি কিন্তু ওকে কোনো সময় কমপ্লেইন করতে পারবে না। তাহলে সব সময় সাধারণ মানুষ যে চাকরিটা করে তার থেকে কিন্তু ওরা অনেকটা বেশি করে, আমাদের জন্য ওরা জাগে। কাজেই সেই রকম মেন্টালিটি নিয়ে তোমাকে করতে হবে। এইভাবে দেখার পর বড় হয়েছি, আমার ছেলে মেয়ে হয়েছে, বিশেষ করে মেয়ে দেখেছে বাবা কিরম কি করে না করে, ওর এই যে কায়দাটা ওর খুব ভালো লেগেছিল এবং বলেছিল যে মা বিয়ে যখন করব, বাবাকেই বলেছিল আমি সিভিলিয়ান বিয়ে করব না। আচ্ছা, আসুন দিদি। প্রথম বল। ওরে 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 ওরে, 1। সেকেন্ড বল। থার্ড বল দিদি। 19 পয়েন্ট হয়ে গেছে, আরেকটা 10 চাই। আরেকটা 27 পয়েন্ট পাঠিয়ে দিচ্ছেন, দুর্দান্ত। ভালো করে দেখে ফেলুন। কিছু করেন দিদি না হাউসওয়াইফ? আমি হাউসওয়াইফ। আচ্ছা, আর বাড়িতে কে কে আছেন? বাড়িতে আমার জয়েন্ট ফ্যামিলি, আমার ভাসুর, যা, আমি, আমার হাজবেন্ড, আর আমার এক ছেলে এক মেয়ে। বাহ, খুব মজার সেই পরিবার। হ্যাঁ। ছোটবেলাটা কিছু মনে পড়ে কথা? হ্যাঁ, ছোটবেলা খুব ভালোই কোথায় কেটেছে। ছোটবেলাও জয়েন্ট ফ্যামিলিতেই কেটেছে, খুব আনন্দেই কেটেছে। কলকাতাতেই? হাওড়াতে বাড়ি আমার। হাওড়াতে বাড়ি। এখন কোথায় থাকেন? শিবপুর বি গার্ডেন, হাওড়াতেই বিয়ে। হাওড়াতেই বিয়ে হয়েছে। আচ্ছা, আসুন। দেখুন যদি 29-এর ওপরে ওঠা যায়। চেষ্টা করুন। ফার্স্ট বল দিদি, স্টার্ট। প্রথমেই খুব ভালো, পরের বল। ওকে, 8, 9 হয়ে গেছে। থার্ড বল দিদি। ভেরি গুড, 19 পয়েন্ট। ভেরি গুড, আরো 8, 27 পয়েন্ট হয়ে গেছে। লাস্ট বল দিদি। 28 পয়েন্ট। খুব ভালো, খুব ভালো দিদি। আসুন। আজকে এই রাউন্ডে কোনো ফোর্থ পজিশন নেই। আজকে যে থার্ড পজিশনে আছেন, 5টা সুযোগের পর কালেক্ট করেছেন 11 পয়েন্টস। স্কোর হলো 15। মালবিকা দি, দুজন আছে সেকেন্ড পজিশনে, দুজনেই 5টা সুযোগের পর 28 পয়েন্টস কালেক্ট করেছেন। দুজনেরই স্কোর 20, লীনা দি এবং কেয়া দি।
যিনি আজকে ফার্স্ট পজিশনে আছেন, 5টা সুযোগের পর 29 পয়েন্টস কালেক্ট করেছেন, তার স্কোর 25। শিলাদি, এবার সকলে গিফট আমরা দেখব কি কি আছে। একটা ওয়াটার পিউরিফায়ার আছে, একটা জুসার মিক্সার, গ্লাস এবং জাগের সেট, প্রেসার কুকার, নাইফের সেট। শিলাদি, আপনি এই রাউন্ডে সব থেকে বেশি পয়েন্ট স্কোর করেছেন, আপনার কোনটা পছন্দ? গ্লাস সেট। গ্লাস জাগের সেট। লীনাদি বলুন কোনটা নেবেন? মিক্সার গ্রাইন্ডার। মিক্সার গ্রাইন্ডার। কেয়াদি বলুন? প্রেসার কুকার। মালবিকা দি? ওয়াটার পিউরিফায়ার। ওয়াটার পিউরিফায়ার। শিলাদি, আপনি হাই স্কোরার, আপনার জন্য আরো একটা গিফট পাওয়ার সুযোগ। সেটা হচ্ছে এখানে একটা ভাগ্যচক্র আছে। ভাগ্যচক্রে কি কি আছে দেখি একবার। আছে হচ্ছে 1 হাঁড়ি রসগোল্লা, আয়রন প্লাস আয়রন টেবিল, তারপর আছে ওয়াশিং মেশিন, একটা আছে মজার শাস্তি, আর দুটো আছে ভোকাট্টা, মানে কিচ্ছু নেই। আপনাকে এখানে এসেটাকে ঘুরিয়ে দিতে হবে, এই অ্যারোটা যেখানে গিয়ে পড়বে সেখানে যেটা লেখা থাকবে সেটা আপনার গিফট আজকের। যদি আপনার ভাগ্য ভালো হয় তাহলে আপনি হাঁড়ির রসগোল্লা পাবেন। ঠিক আছে, আসুন দিদি, আপনি ঘোরাবেন। কোনটা পছন্দ, রসগোল্লা না ওয়াশিং মেশিন না আয়রন টেবিল? আয়রন। ওকে, স্টার্ট দিদি। যা 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 যা, ভেরি সরি দিদি, ভেরি সরি। আরেকটা গিফট হলো না, ভোকাট্টা স্টাইল। ব্যাপার নয়, ঠিক আছে, থ্যাংক ইউ। যিনি আজকে দিদি নাম্বার 1 হয়ে যাবেন, উনি পেয়ে যাবেন অরিশ আয়ুর্বেদিকের তরফ থেকে 24 ক্যারেট গোল্ড ফেশিয়াল কিট। সৌন্দর্যের গোপন কথা মানেই অরিশ। উনি পেয়ে যাবেন আরো একটা বোনাস রাউন্ড খেলার, এবং সেখানে যদি জেতেন তাহলে পাবেন জি বাংলা এবং সেঙ্গো গোল্ডের তরফ থেকে এই সুন্দর সোনার হারটা। জোছনায় অঙ্গ ভিজিয়ে সোনা গল্প করি, দেখো ওই ঝিলিমিলি চাঁদ সারা রাত আকাশে সলমা জোরে। এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে সোনা গল্প করি, সোনা গল্প করি। অনেক দিন পরে তোমার সাথে আবার আমার দেখা হলো, তুমি কেমন আছো? দারুণ আনন্দ। তোমায় আমার বলতে ইচ্ছে করছে, তোমায় নতুন করে পাবো বলে হারাই ক্ষণে ক্ষণ আবার দেখা হলো। থ্যাংক ইউ সো মাচ দিদি, থ্যাংক ইউ সো মাচ। তুমি জানো খুব ভালো থেকো। থ্যাংক ইউ। আমি তোমার ফ্যান বরাবরের। আমিও তো তোমার ফ্যান। তোমার গান শুনলে আমি একটু ইন্সপায়ার্ড হয়ে যাই ভীষণ ভাবে। সেকেন্ড রাউন্ড হয়তো তোমারই জন্য। এটা বাজার রাউন্ড। প্রতিটি প্রশ্নের পরে আমি আপনাদেরকে বলবো এবার বলো, তারপরে আপনারা বাজার প্রেস করে সঠিক উত্তর দিলে 10 পয়েন্টস, আর যদি ভুল হয়ে যায় উত্তর তাহলে কিন্তু -5 হয়ে যাবে। আগে আমরা দেখে নিই আমাদের এই রাউন্ডে কি কি গিফট আছে। এখানে আছে কি কি, একটা ভ্যাকুয়াম ক্লিনার আছে, একটা ওটিজি আছে, একটা ননস্টিক কুকারের সেট আছে, কাটলারি সেট আছে। এইটা হচ্ছে একটা গ্রাইন্ডার যেটার মধ্যে আটা ময়দা সবকিছু পেস্ট করা যায়, ভুনা হয় যাকে বলে আর কি। তো সেরকম একটা জিনিস নতুন বেরিয়েছে মার্কেটে, ঠিক আছে? চাক্কি পিসিং এন্ড পিসিং। একটু মালবিকাদির সাথে কথা বলে নিই, আপনার জীবনে কোনো মেমোরেবল মুহূর্ত? আমার জীবনে মেমোরিয়াল মানে প্যাথেটিকই বলতে পারবো। আমার একমাত্র সন্তান মেয়ে ছিল, হাজব্যান্ড নেই, আমি একদম একা। তো যখন আমার প্রথম মেয়ে যখন হয় তখন আমি বিএড পড়ি, পরীক্ষা দেবো আর কি। তো বাড়ি থেকে আমার মায়ের একটু আপত্তি ছিল, তবুও আমার শ্বশুর শাশুড়ি ওনারা বললেন আমরা প্রচুর হেল্প করব, তোমাকে দিতেই হবে। পরীক্ষা ঠিক দেওয়ার 7 দিনের মাথায় আমার মেয়ে হলো। দুজনকারই জীবন নিয়ে টানাটানি। যাই হোক, ভগবানের অশেষে আর ডাক্তারদের সবাইকার হাত যশে যেতে বেবি ভালো হয়েছে, সুস্থ হয়েছে। এবং আমার মেয়ে ডাক্তার ছিল, আজ নেই, হারিয়ে ফেলেছি।
একটি মেয়ে ছিল আপনার। না না মাসিমা, আপনি দুঃখ পাবেন না, একদম দুঃখ পাবেন না। আপনি মনে করছেন আপনি আজ সব থেকে বেশি দুঃখী, হয়তো কত মানুষ এরকম আপনার মতন আজকে এই সিচুয়েশনে রয়েছে যেটা আপনি আজকে ফেস করছেন, তাই না? আপনার সাথে কে আছে এখন বাড়িতে, কে থাকে? আমি একলাই থাকি, আমার হাজব্যান্ড হাজবেন্ড কবে চলে গেছেন? 3 বছর হলো। 3 বছর হলো। তারপর সময় কাটিয়ে কিভাবে এখন? এখন ওই তো লেখালেখি করি, বাচ্চাদের নিয়ে থাকি। এখানে বিয়ে আছে, টিটি পার্টি আছে। ও, আপনি কিটি পার্টি করেন? কিটি পার্টিতে যান? টিটি পার্টি আছে, আমাদের প্রচুর বন্ধু, আমরা একসাথে 15 জন, আবার 19 জন হয়ে গেছে। আচ্ছা, তাহলে খুব আনন্দ করে, মানে বন্ধুরাই সবাই আমাকে এনকারেজ করে নিয়ে যায় প্রত্যেকটা বাড়িতে। আসলে আসলে মাসিমা কি বলুন তো, জীবনে তো দুঃখ আছে, দুঃখ ছাড়া তো জীবন নয়। সকলেরই, আপনার এক রকমের দুঃখ, আমার আরেক রকমের দুঃখ, আরেকজনের আরেক রকমের দুঃখ, কিন্তু আনন্দটাকে তার মধ্যে থেকে আমাদের খুঁজে বার করে নিতে হবে। যে এর মধ্যে আমাদের এই দুঃখটা আছে, আনন্দকে কোথায় খুঁজে পাই, সে তো জীবনটা তো চালাতে হবে যতদিন না উপরওয়ালা আমাদের ডেকে নেয়। আমার দাদারা আছে, আমরা অনেক ভাই বোন। আমি যখন আসছি, আসার টাইমে গাড়িতে ফোনটা পেলাম, তখন রাঙাদা দিল্লি থেকে আমাকে উইশ করেছে, লাস্ট বলছে কিনা যে মালু তুমি কিন্তু দিল্লি নাম্বার 1 হয়ে এসো। আমার অনেক, আমি জানি না কপালে কি আছে আমার। হ্যাঁ, না না না, এটা আমাদের খেলতে এসেছি, খেলার হার জিত তো আছে, সেটা কখনো ভাববেন না। কিন্তু আপনাকে আমার এইটুকুই বলার যে দুঃখ তো নিশ্চয়ই দিয়েছে আপনাকে, ঠাকুর দিয়েছে দুঃখ, আপনার ভাগ্যে ছিল এই দুঃখটা পাওয়া, কিন্তু তার মধ্যে থেকে আপনাকে এই দুঃখটা ভুলে গিয়ে আনন্দকে খুঁজে বার করে নিতে হবে। কাঁদবেন না মাসিমা, ভালো থাকবার চেষ্টা করবেন। এবার একটু রিনাদির সাথে কথা বলে নি। বল, কি মনে পড়ছে এই মুহূর্তে? আপনার তো প্রচুর স্মরণীয় মুহূর্ত নিশ্চয়ই জীবনে। ট্রেনে করে ব্যারাকপুর যাচ্ছি, তো বেলগড়িয়া স্টেশনে ট্রেনটা খারাপ হয়ে গেল। আমি দেখছি যে ওখানে একটা দক্ষিণেশ্বর ব্রিজ আছে, বোধহয় গেছো কিনা জানি না, একটা রেল লাইন আছে, ও নিচে দিয়ে আমাদের এই ব্যারাকপুরের ট্রেনটা আসে। ট্রেনটা ওখানে পৌঁছে গেছে, মানে আসছে। তো একটা পাগল ও মনের সুখে ভজ গৌরাঙ্গ করছে, আর ট্রেন লাইনের ওপর ওইখান থেকে সরেও না নড়েও না। আমি না ওর ওই নোংরা কাপড় জামা ধরেই না ওকে হ্যাঁচকা টান মেরে এই লাইনের সাইডে ফেলে দিয়েছি। হয়তো পাথরে ওর কেটে গেছে, জানি না আমি সে বেঁচে ছিল কি কি হয়েছিল, তবে সেই মুহূর্তে তাকে আমি বাঁচিয়েছিলাম, এইটা আমার এখনো মনে আছে সেদিন। মনে আছে। ওপরওয়ালার থেকে কোনো পুরস্কার নিশ্চয়ই আপনার পরবর্তীকালে ছিল, জানি সেটা না। আপনিও জানতে পারেননি, আমরাও জানি না, কিন্তু নিশ্চয়ই সেই পুরস্কার আপনি পেয়েছেন, কারণ হ্যাঁ, একটা প্রাণকে বাঁচানো। হ্যাঁ, সেটা হয়তো পেয়েছি। সবচেয়ে যেটা মায়েদের, মা বাবার বলুন, সন্তান সুখে সুখী হয়। আমি ছেলেকে বলুন, মেয়েকে বলে মানুষ করেছি। আমার বাড়ির যে কর্তা ছিলেন, তিনি আমার কিছুই ভালো দেখতেন না। মানে যেমন ধরুন, অফিসে গেল, অফিস থেকে বাড়ি এলো, বাড়ি এসে এমন একটা ভাব করে ঢুকবে যেন আমি সারাদিন পাখার হাওয়ায় বাঁধি হাওয়া করেছে, আমি ঠ্যাঙের ওপর ঠ্যাং দিয়ে চা কফি খেয়েছি। হ্যাঁ, ঢুকেই একটা তৎপরতা, কি ডাল করেছো, খেয়ে সবাই অফিসে অজ্ঞান হয়ে গেছে, আমি যে আমার যে কোর্ট মার্শাল হয়নি এই ভালো। আমি বললাম, ডাল খেয়ে অজ্ঞান হয়ে গেছে, ওটা আমিও খেলো, আমি তো তোমার সামনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, বলছে না না, ওরম ডাল না দিও না, আমার একটুও জুটেনি। ওকে, এবার একটু কেয়াদির কাছে যাই। কেয়াদি, কিছু মনে পড়ছে এই মুহূর্তে সকলের কথা শুনে? ছোটবেলায় আমরা একবার হরিদ্বারে বেড়াতে গিয়েছিলাম, অনেকগুলো ফ্যামিলি ছিল। তো আমরা তখন ওই 3-4-এ পড়ি আর কি। আর কোনো হোটেলে নয়, আমরা গঙ্গার ধারে একটা বাড়িতে ছিলাম, অনেকগুলো ছেলে মেয়ে একসাথে ছিলাম, অনেক ফ্যামিলি ছিল। একজন বলল, দেখ রামচন্দ্র সেতু বানিয়েছে জানিস তো, আমরাও একটা সেতু এখান থেকে বানাবো, আর আমরা তো এখন মোটামুটি 20-21 দিন আছি, এর মধ্যে মনে হয়ে যাবে ওপারে চলে যেতে পারি। হঠাৎ করে দেখছি যে ওইদিকে এরকম বড় বড় নুড়ি ওই লরি করে করে ফেলছে, কিছু রাস্তা টাস্তা হবে হয়তো, বলছে ওখান থেকে নিয়ে আয়। এবারে সকলে নিয়ে এসে গঙ্গার জলের নিচে দিয়ে, কিন্তু অনেকটা হয়েছিল সত্যি, মানে পাটা ডুবে গেছে, বেশ অনেকটা রাস্তা হয়েছে। তারপরে কি হয়েছে, হঠাৎ করে দেখি এক ভদ্রলোক আমাদের দিকে মানে নির্বিকার চিত্তে এগিয়ে আসছে, যেন আমাদের দিকে আসছে না ভাবটা করছে, কিন্তু আমাদের দিকেই আসছে। এসে আমার ওই কাকাকে ধরে জিজ্ঞেস করছে কি হচ্ছে, বলে এক চড় লাগিয়েছে। আমরা যতজন ছিলাম তখন সব দৌড়েই বাড়ির মধ্যে থেকে পড়েছি। তারপরে অবশ্য খুব বকা খেয়েছিলাম বাড়িতে। এবার শুরু করবো আমাদের রাউন্ডের খেলা। প্রথম প্রশ্ন, একটা ভিডিও দেখতে পাবেন, কিন্তু ভিডিওর যে অরিজিনাল গানটা সেটা শুনতে পাবেন না, একটা অন্য গান শুনতে পাবেন। আপনাদের বলতে হবে যে ভিডিওটা দেখছেন তার অরিজিনাল গানটা কি। कहीं दूर जब दिन ढल जाए, सांझ की दुल्हन
बदन चुराए चुपके से आए। এবার বলো শিলাদি, গানটা গাইতে হবে, অরিজিনাল আন্ধির গানটা গাইতে হবে। আমি হিন্দি গান জানি না তো, বাজারটা প্রেস করলেন কেন? হিন্দি গানটা মুশকিল। লীলাদি জানেন? আচ্ছা শুনে নিন। तेरे बिना जिंदगी से कोई शिकवा तो नहीं, शिकवा नहीं, शिकवा नहीं, शिकवा नहीं। तेरे बिना जिंदगी भी लेकिन जिंदगी तो नहीं, जिंदगी नहीं, जिंदगी नहीं, जिंदगी नहीं। तेरे बिना जिंदगी से शिकवा तो नहीं। क्या बात! শুনেছেন এই গানটা? গানটা শুনেছি কিন্তু মনেই ছিল না এই গানটা। শিলাদি, আই এম ভেরি সরি, -5। সেকেন্ড কোয়েশ্চেন, একটা গানের লাইন আসবে, সেই গানের লাইনটা শূন্যস্থান পূরণ করতে হবে। কিছু ওয়ার্ড থাকবে, কিছু ওয়ার্ড থাকবে না। রবীন্দ্রসঙ্গীত একটা, এটা বলে দিলাম। পয়াকার ড্যাশ লয়াকার, তারপরে আছে ড্যাশ ও ড্যাশ র। এবার বলো লীনাদি। পাগলা হওয়া বাদল দিনে পাগল আমার মন। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। দিদি একটু শুনিয়ে দেন প্লিজ। পাগলা হওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। পাগলা হওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। পাগলা হওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। থ্যাংক ইউ দিদি। লীনাদি 10 পয়েন্টস। কি গিফট চাই? যাবো আচ্ছা কাটলারি সেট কে পুরোটা হ্যাঁ পুরোটা দিয়ে দাও। দিয়ে দাও কাটলারি সেট। ওকে লীনাদি, আপনাদের 10 পয়েন্টস সঙ্গে কাটলারি সেট। 3 নম্বর প্রশ্ন, একটা গান বাজবে, সেটা খুব তাড়াতাড়ি বাজবে, সেই গানটাকে চিনতে হবে। শুনুন। এবার বলো কিয়াদি। চলতে চলতে ये मेरी गीत याद रखना। একদম রাইট গান, 10 পয়েন্টস। কিয়াদি কি নেবেন বলুন? ভ্যাকুয়াম ক্লিনারের পাশে ওটিজি। আচ্ছা ওইটা নিয়ে দিদি গানটা শোনাবে? चलते चलते मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। रोते हंसते बस तू ही तुम गुनगुनाते रहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। থ্যাংক ইউ ভেরি মাচ, খুব ভালো। এবার যাচ্ছি ফোর্থ কোয়েশ্চেনে। একটা সিনেমার পোস্টার আসবে, তার মধ্যে একটা মুখ না আবছা থাকবে, সেই মুখটা কার সেটা আপনাকে চিনতে হবে। ভালো করে দেখুন। নায়িকা হচ্ছে তনুজা, তার পাশে একজনের ছবি আছে যার মুখটা একটু আবছা আছে। এবার বলো লীনাদি। উত্তম কুমার। কি সিনেমা? খুব সম্ভব ধ্যানে কি দেয়ানিয়া। 10 পয়েন্টস দিদি। বলুন কি নেবেন?
নেবেন? ননস্টিক। ননস্টিক। 5 নম্বর প্রশ্ন, আমাদের শেষ প্রশ্ন। একটা ভিডিও, এখানে একটা ভিডিও দেখবেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখানো হবে ভিডিওটা। হ্যাঁ, আমি মানে বলেছি। ভিডিওটার গানটা কি সেটা বলতে হবে। এবার বলো শিলাদি, গুপি গাইন বাঘা বাইন, গানটা বলতে হবে। ওই ভূতের রাজা দিল বর, এটা না? আচ্ছা আরেকটা আছে, কাকে দেখলাম স্ক্রিনে? ওরে বাবা বাঘ হালুম একটা গান আছে। বাঘকে নিয়ে গানটা কি সেটা বলতে হবে। বাঘ মামা। বাঘ মামা একটা লাইন অন্তত বলতে হবে দিদি। ভূতের রাজা দিল বর, ওইটা খুব মনে আছে। আর এইটা বাঘ মামা, ওরে ভেরি সরি শিলাদি, আবার -5। দিদি গানটা শুনিয়ে দিক। পায়ে পড়ি বাঘ মামা, করুণা তো রাগ মামা, তুমি যে ঘরে কে তা জানতো, তুমি যে ঘরে এ ঘরে, তুমি যে ঘরে কে তা জানতো, তুমি যে ঘরে কে তা জানতো। থ্যাংক ইউ দিদি, দারুণ দারুণ। 5টা প্রশ্ন আমাদের শেষ, এবার দেখে নেবো স্কোর। শিলাদি 15 পয়েন্টস, সঙ্গে গ্লাস জাগের সেট। মালবিকা দি 15 পয়েন্টস, সঙ্গে ওয়াটার পিউরিফায়ার। লীনা দি 40 পয়েন্টস, সঙ্গে মিক্সার গ্রাইন্ডার, কাটলারি সেট, ননস্টিক কুকওয়্যারের সেট। কেয়াদি 30 পয়েন্টস, প্রেসার কুকার, ওটিজি। শিলাদি এবং মালবিকাদির মধ্যে হয়ে গেছে একটা টাই। এটা আমাদের এলিমিনেশন রাউন্ড। আমরা একটা টাই ব্রেকার খেলা খেলবো। সেই টাই ব্রেকার খেলাটার পরে যিনি পেরে যাবেন উত্তরটা, তিনি থেকে যাবেন, অপরজন কিন্তু এলিমিনেট হয়ে যাবে। একটা টিউন বাজবে, একটা সুর বাজবে এখানে, সেই গানটাকে আইডেন্টিফাই করতে হবে, চিনতে হবে গানটাকে। আর যদি বাজার প্রেস করে ভুল গান, তাহলে কিন্তু অটোমেটিক্যালি এলিমিনেট হয়ে যাবেন, অপরজন থেকে যাবেন। ওকে, এবার বল শিলাদি। বড় আশা করে এসেছি গো কাছে, ডেকে লও। একবার টিউনটা বাজানো হোক। এই গানটা স্বাগত দি গাইবেন এবার। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। থ্যাংক ইউ দিদি। ভেরি সরি শিলাদি, আপনি সরি সরি ভুল গান আইডেন্টিফাই করেছেন। আমাদের ছেড়ে চলে যাচ্ছেন এখন শিলাদি, আর মালবিকাদি থেকে যাচ্ছেন। আসুন দিদি প্লিজ। খুব ভালো লাগলো, আলাপ হলো, পরিচয় হলো, আমরা একসাথে খেললাম। আপনার জন্য একটা এখানে মেমেন্টো, এটা আপনার। থ্যাংক ইউ আর সো একটা মাচ। সুন্দর ডিনার সেট, সেটা ভারী আছে, ও ওখানে রেখে দিচ্ছে, আপনি পরে নিয়ে যাবেন। আমি এত যে তোমায় ভালোবেসেছি, তবু মনে হয় যেন গো কিছু নাই, কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়ে। আমি এত যে তোমায় ভালোবেসেছি। শুরু করবো থার্ড রাউন্ড, আমরা নতুন যৌবনের ঋতু। আগে আমরা দেখে নিই এই রাউন্ডে আমরা কি কি গিফট নিয়ে খেলবো। আছে হচ্ছে
হচ্ছে একটা কিচেন চিমনি, টেবিল গ্রিলার আছে, এই যে এটা হচ্ছে টেবিল গ্রিলার, টেবিলে বসে আপনি গ্রিল করতে পারবেন, হোম থিয়েটার, একটা 4 সিটার ডাইনিং টেবিল, এই 4টে গিফট আছে আপনাদের। এবার বলুন নাম্বার 1 কার কেয়াদি। কেয়াদি আপনি আগে সুযোগ পাবেন খেলার। কি পছন্দের মধ্যে থেকে আপনার কি চাই আপনার? হোম থিয়েটার। এই হোম থিয়েটারটা পাওয়ার জন্য আপনাকে কি খেলা খেলতে হবে সেটা আবার দেখি। এখানে আপনার পছন্দের হোম থিয়েটারে চলে এসেছে কেয়াদি, আর এখানে দেখুন একটা দাম লেখা রয়েছে ৮৫০০ টাকা। আপনাকে বলতে হবে এই হোম থিয়েটারটার দাম ৮৫০০ থেকে বেশি না কম। অরিজিনাল প্রাইসটা কিন্তু আমাদের এর মধ্যে লেখা রয়েছে, আমরা পরে সেটা দেখব, কিন্তু আপনাকে বলতে হবে ৮৫০০ থেকে বেশি দামের না কম দামের এই হোম থিয়েটারটা। বেশি। বেশি ফাইনাল? ওকে, আমি তাহলে দেখে নিই একবার যে আপনার উত্তরটা ঠিক হলো না ভুল হলো। এমনি কেনাকাটা করা হয়, এইসব জিনিসপত্র আপনি কেনেন? হ্যাঁ। তাহলে আপনার মনে হচ্ছে ৮৫০০ থেকে এটা বেশি দামের। কত হতে পারে আপনার আন্দাজ মতন? কিরম দাম হতে পারে? ১২-১৪ হবে। ১২-১৪। আচ্ছা, 5.1 অডিও স্পিকার, ডিভিডি প্লেয়ার, উফার সিস্টেম। এবার আমি আপনাকে দেখাই অরিজিনাল দামটা কি, আপনি ঠিক বললেন না ভুল বললেন। এইটা হচ্ছে অরিজিনাল প্রাইস ৬২৮৯। কি হলো? ৮৫০০ থেকে কম দাম এই হোম থিয়েটারের দিদি। তাই ভেরি সরি, আপনার হোম থিয়েটারটা হলো না, আমি আপনাকে পয়েন্টসও দিতে পারলাম না। এবার আমাকে বলুন নাম্বার 2 কার মালবিকা দি। মালবিকা দি, আপনার কোনটা পছন্দ? আপনি হোম থিয়েটারও বলতে পারেন, আপনার ইচ্ছে। কিচেন চিমনি। কিচেন চিমনি। ওই কিচেন চিমনিটা পাওয়ার জন্য আপনাকে এখন কি খেলতে হবে নিয়ে এসো। এখানে একটা কফি মেকার আছে মালবিকা দি, এটা একটা কফি মেকার। এখানে 3 রকমের দাম দেওয়া রয়েছে, ৪৮৯৫, ৬৩৯৫, ২১৭৫। আপনাকে বলতে হবে এই 3টে দামের মধ্যে কোন দামটা এই কফি মেকারের। যদি আপনি সঠিক দাম গেস করতে পারেন তাহলে ওই চিমনিটা আপনার হয়ে যাবে। ভালো করে ভেবে বলবেন, কারণ এটার মধ্যে কিন্তু আমাদের আসল প্রাইসটা লেখা রয়েছে। আপনি বলার পর আমরা আপনাকে দেখাবো। ২১৭৫। ২১৭৫ আপনার মনে হচ্ছে, ঠিক আছে, আমি নিলাম উত্তরটা। আপনি বলছেন ২১৭৫, এটা ফাইনাল উত্তর? মনে তো হচ্ছে ওই। আচ্ছা, তাহলে এবার আমরা দেখি যে আপনি রাইট বললেন কি রং। যদি রাইট আনসার দেন তাহলে চিমনি হবে, সঙ্গে 20 পয়েন্টস। যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু হবে না। আমার এখানে কিন্তু দামটা লেখা রয়েছে। লীনাদি ঠিক বলেছেন? মনে হয় না। মনে হয় না? আপনি হলে কি বলতেন? ওই ৪৮৯৫টা বলতে। কেয়াদের কি মনে হয়? ৪৮০০ মনে হচ্ছে। মালবিকা দি, সঠিক প্রাইস ৪৮৯৫। আপনি বলেছিলেন ২১৭৫। প্রাইসটা মিলল না মালবিকা দি। লীনাদি বলো, বলুন কি চাই? টেবিল গ্রিলারটাই করো। টেবিল গ্রিলার। এবার টেবিল গ্রিলারটা পাওয়ার জন্য আপনাকে একটা সাংঘাতিক খেলা খেলতে হবে। ওই তো আমার তো ওইটাই হাত পা কাঁপছে। লীনাদি বলো গো। এখানে দেখুন কি লেখা রয়েছে, ১-০০। এই ড্যাশে এখানে 3টে সংখ্যা, ২ কাটা 5 কাটা 8, 3টে আলাদা আলাদা সংখ্যা। আপনাকে যে কোনো একটা সংখ্যায় একের পরে বসাতে হবে। ওই হয় ১২০০, নয় ১৫০০। ইয়েস ইয়েস। আর নয় ১৮০০। ইয়েস। ১২০০ না ১৫০০ না ১৮০০, বলুন টি সেটের দাম কি? যদি আপনি ঠিকঠাক বলতে পারেন এই বোন চায়নার টি সেটের দাম, তাহলে ওই টেবিল গ্রিলার আপনার হয়ে যাবে। ১৫০০ করে দাও। ১৫০০ করে দিলাম। দিলাম ১৫০০। হে ঠাকুর, হে ঠাকুর, হে ঠাকুর, গেলাম। এটা কিসে মনে হলো আপনার ১৫০০ টাকা দাম? দেখুন তো কত চায়নার ছবি দেওয়া, কত সুন্দর সুন্দর থাক, লাল কালো সাদা সব। গেল তো গেল, আর ভয় পাইও না, ব্যালপিটিশন বাড়ছে। চা খেতে ভালোবাসেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, টি সেট কেনেন? কিনে নি অনেক গিফট। যে খান স্টিলের গ্লাসে তো খান না নিশ্চয়ই? না না, আমি ওই বোন চায়নার কাপেই খাই। তাহলে জানেন না কিরম দাম হতে পারে? না, ও তো গিফট পাওয়া কাপ। ওটাও গিফট পেয়েছেন? কেন মনে হলো 5টা? 2-8 মনে হলো না? এত সুন্দর দেখতে জিনিসটা 1500 টাকা। লীনাদি বলো গো। দেখিয়ে দিই আর কি করব? না দেখে লাভ নেই, আমি তো পারবো না।
মিক্সার গ্রাইন্ডার, কাটলারি সেট, ননস্টিক কুকওয়্যারের সেট, টেবিল গ্রিলার। কেয়াদি 30 পয়েন্টস, সঙ্গে প্রেসার কুকার, ওটিজি। এবার শুরু করবো আমাদের শেষ রাউন্ড, আমি সেই মেয়ে। এই রাউন্ডটা কিরকম, আগে কি কি পাবেন দেখি আমি। আছে একটা ফ্রিজ, একটা 4 বার্নার গ্যাস ওভেন, একটা সেন্টার টেবিল, ওয়ার্ড্রোব, এলইডি টিভি আর একটা সুন্দর খাট। আবার বাজার রাউন্ড। এবার বলো, তারপরে বাজার, তারপরে সঠিক উত্তর দিলে 20 পয়েন্টস, ভুল উত্তর দিলে -10। প্রথম প্রশ্ন, এটার জন্য আপনারা গিফট পাবেন ওয়ার্ড্রোব। একটা শব্দ আসবে স্ক্রিনে, টিভি স্ক্রিনে, শব্দটা বিভিন্নভাবে লেখা থাকবে। সে বিভিন্নভাবে লেখার মধ্যে শব্দটাকে খুঁজে বার করতে হবে যে অ্যাকচুয়ালি শব্দটা কি। ভালো করে খুঁজে বার করার চেষ্টা করুন কি আছে শব্দটা। এবার বলো মালবিকা দি। অবসর। অবসর, দেখি 20 পয়েন্টস, অবসর ইজ দ্য রাইট আনসার মালবিকা দি। সঙ্গে ওয়ার্ড্রোব আপনার। এবার যাচ্ছি দ্বিতীয় প্রশ্নে। একটা শব্দ লেখা থাকবে স্ক্রিনে, তার কিছু কিছু জায়গায় মোছা থাকবে, শব্দটাকে আইডেন্টিফাই করতে হবে, শব্দটাকে চিনতে হবে। সঠিক যদি উত্তর দেন তাহলে পাবেন গ্যাস ওভেনটা। দেখুন ভালো করে দেখেছেন সবাই? সবার হাত বাজারে থাকবে। এবার বলো লীনাদি। তীর্থযাত্রা। দেখি 20 পয়েন্টস লীনাদি। সঙ্গে গ্যাস ওভেন আপনার। তীর্থযাত্রা ইজ দ্য রাইট আনসার। 3 নম্বর প্রশ্ন, এই প্রশ্ন যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে পাবেন এই খাটটা। শুধু ছক আসবে একটা, তার মধ্যে অনেকগুলো অক্ষর থাকবে, সেখান থেকে দুটো শব্দ বার করতে হবে আপনাকে। দুটোই খাবারের নাম, ক্লু। দুটো নাম খাবার জিনিসের আর কি। এবার বলো লীনাদি। কাসুন্দি আর সুপারি। 20 পয়েন্টস লীনাদি। সঙ্গে থাক। ফোর্থ কোশ্চেন, আর মাত্র দুটো প্রশ্ন বাকি। 4 নম্বর প্রশ্ন, এটা সঠিক উত্তর দিতে পারলে পাবেন টিভি। স্ক্রিনে 3টে ছবি আসবে, তার থেকে একটা শব্দ গঠন করতে হবে যেটা 3টে ছবির সাথে যায়। দেখুন কৃষ্ণ ঠাকুরের ছবি, পাউরুটির ছবি আর ছুরির ছবি। তাহলে এই 3টে ছবির সাথে কোন শব্দটা যাবে, কোন জিনিস যেটা এই 3টে ছবির সাথে মিল আছে? এবার বলো কেয়াদি। মাখন। কেন? কৃষ্ণ মাখন খেতে ভালোবাসতেন, আমরা ছুরি দিয়ে বাটার মাখাই পাউরুটিতে। দেখে নিন। ইয়েস, 20 পয়েন্টস কেয়াদি। সঙ্গে টিভি। লাস্ট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর দিলে পাবেন ফ্রিজ। একটা শব্দ ছক, সেখানে ক্লু থাকবে দুটো, একটা উপর নিচ ক্লু, একটা পাশাপাশির ক্লু। দেখুন উপর নিচ, ঠাকুরের আরাধনা নকশাও যায় চেনা, পাশাপাশি চোখের সাথে তুলনা যেন, কি সবজি তুমি চেনো। এবার বলো লীনাদি। আলপনা আর প্রদীপ। পাশাপাশি তো বলছি চোখের সাথে তুলনা যেন, কি সবজি তুমি চেনো। আপনি বলছেন আলপনা, তাহলে পাশাপাশিটা কি হবে? ও মধ্যখানে কোন অক্ষর বসবে? এখানে ক আছে আর লাস্টে ল আছে। সরি লীনাদি, আপনি বাজার প্রেস করেছেন। হ্যাঁ, তারপরে আপনি উত্তরটা দিতে পারছেন না, দেখে নিন। পটল, চোখের সাথে তুলনা, পটল চেরাচোর। পটল চেরাচোর। আর আলপনার লট আপনি পেয়ে গেছিলেন, প ছিল, ল পটলটা ছিল। বুঝতেই পারিনি। আচ্ছা, পটল চেরাচোর। সরি লীনাদি, -10। এবার জানবো আমাদের আজকের উইনারের নাম। তিনজনেই ভীষণ ভীষণ ভালো খেলেছেন। সকলের জন্য আমার অনেক শুভেচ্ছা। আপনারা সবাই খুব আনন্দে থাকবেন, ভালো থাকবেন। আমরা সবাই মিলে অনেক কথা জানতে পারলাম, আনন্দ করলাম। আজকে দিদি নাম্বার 1 হচ্ছে লীনাদি।
সেট, ননস্টিক কুকওয়্যারের সেট, টেবিল গ্রিলার, গ্যাস ওভেন আর একটা খাট। এবার আমরা বোনাস রাউন্ডে যে খেলবো, আপনার সাথে হারটা পেতে হবে না। যদি জেতেন তাহলে পাবেন জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই সুন্দর সোনার হারটা। ঠিক আছে, বোনাস রাউন্ড সময় শুরু হচ্ছে এখন দিদি। স্টার্ট। তরমুজ, নাশপাতি, কমলা লেবু, জামরুল, আপেল। আচ্ছা, আপেল, জামরুল, নাশপাতি, কমলা লেবু, তরমুজ। ভুল হয়ে গেছে দিদি। তরমুজ, নাশপাতি, কমলা লেবু, জামরুল, আপেল। উত্তরটা হতো আপেল, জামরুল, কমলা লেবু, নাশপাতি, তরমুজ। যাকে ভুল বলেছি, আর কি হবে। আপনি ভালো খেলেছেন, আপনি প্রচুর গিফট পেয়েছেন, খুব ভালো খেলেছেন, ভেরি গুড দিদি। আপনারা সবাই আছেন, আর ওখানে যাবেন, এখানে চলে আসুন। আসুন দিদি, আসুন আপনি। জি বাংলার তরফ থেকে কেয়াদি এই পাল সেট আপনার, সঙ্গে আপনার জন্য এই মেমেন্টো। এইটা মালবিকা দি আপনার, থ্যাংক ইউ। সঙ্গে আপনার এই মেমেন্টো। আজকে দিদি নাম্বার 1 হয়ে গেছেন লীনা দি, পাচ্ছেন জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই সোনার হারটা। দিদি নাম্বার 1 এর ব্যাচ আপনার জন্য। অরিশ আয়ুর্বেদের তরফ থেকে 24 ক্যারেট গোল্ড ফেশিয়াল কিট। সৌন্দর্যের গোপন কথা মানেই অরিশ। প্রিয় গোপাল বিষয় তরফ থেকে দিদি নাম্বার 1 শাড়ি। এইটা রয়েছে আপনার জন্য একটা উইনারের ট্রফি। কিছু বলুন। দিদি নাম্বার 1-এ ধরো আমি আগেও আমার হয়ে যেত, হয়নি তো। এই রচনার জন্য বসে আছি আমি, রচনা এলো তবে ঢুকলাম। সবাই ভালো থাকবেন, খুব ভালো লেগেছে, আপনারা খুব ভালো।